কুরআন বলে লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লাম্মা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা ইয়াতিকুম রাসূল। আল্লাহ সেমিনার করছেন, নিজে বক্তৃতা দিছেন, নবীদের থেকে রাসূলদের থেকে সেমিনারের মাধ্যমে আল্লাহ আমাদের নবীজি শানের জন্য আল্লাহ সেমিনার করেন। তাহলে এবার ভাবেন আপনি যার উম্মত ওই রসুলের শান কত বড়, কত বড় মর্যাদা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা শুধু শুধু তো আল্লাহ বলেন না ওয়া রাফা'না লাকা যিকরাক। আমরা আর কি আল্লাহ রসুলের শান বয়ান করব? যদিও আমার জীবনের আলোচ্য বিষয় হলো রসুলের পরিচয় পরিচিতি, আল্লাহর পরিচয় পরিচিতি। আমরা আর কতটুকু বর্ণনা করব? যার শান আল্লাহ নিজে বয়ান করেন ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু, আপনার মর্যাদা আমি উঁচা করে দিছি। সত্য এটাই, তার মর্যাদা আমরা কতটুকু বয়ান করব? রসুলের শান। আজকে রসুলের শান না জানার কারণে, পরিচয় না জানার কারণে আজকে বাংলাদেশ দিন দিন আগাছায় ছায়া যাইতেছে, যাদেরকে কাদিয়ানি বলে ছায়া যাইতেছে। আমাদের শান্ত দেশটা আমরা শান্তভাবে থাকতে চাই, আমরা অরাজকতা দেশে চাই না, চাই না। কিন্তু দিন দিন আমাদের দেশে শান্ত দেশ অশান্তিতে অশান্তর দিকে আগে বাড়তেছে। সত্য কিনা? কারণ কি? আমরা নবীর শান জানি না, শান জানি না যে আমাদের নবী কে, পরিচয় কি, পরিচিতি কি। নবীর শান, যার শান আল্লাহ বয়ান করেন, যার জন্য আল্লাহ সেমিনার করেন। আল্লাহ সেমিনার করছেন লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। নবীদের থেকে আল্লাহ রসুলদের থেকে অঙ্গীকার নিছেন যে তোমাদেরকে যখন আমি কিতাব আর হিকমত দিব, নবুয়ত দিব, তারপরে কিন্তু আমার রসুল আসবে, আমার বন্ধু আসবে। তোমরা ওনার উপরে ঈমান আনবে তো, ওনাকে সাহায্য করবে তো। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি শব্দে রসুল, রসুল তো 313 জন, এটা কোন রসুল? তা আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুলটা আমি তৈরি করছি, কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে দেই নাই। এটাকে তৈরি করে সুরক্ষিত করে রাখছি, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসবে এই শব্দকে আমি ব্যবহার হতে দিব না। এই জন্য রসুল 313 জন। কারো কালেমার ভিতরে কিন্তু এই শব্দে রসুল নেই। আমি 2-4টা দেখাই। আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু আদমও কি লা ইলাহা ইল্লাল্লাহ, আদমও সফিউল্লাহ, রসুল্লাহ দেন নাই। ইব্রাহিম রসুল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমও খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। শব্দে রসুল কাউকে দেন নাই, এটা রেখে দিছেন। বন্ধু যখন আসছে তো কলেমার ভিতরে ফিট করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কোরআনে এই জন্য যত জায়গায় শব্দে রসুল আছে, সব জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝান। যার জন্য আল্লাহ সেমিনার করেন, ওনার মর্যাদা কত বড় একটু ভাবেন, কত বড় মর্যাদা, যার জন্য আল্লাহ সেমিনার করেন। যার ব্যাপারে আল্লাহ বলেন, আদম আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করছে মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনিকে
যার নামটা আপনার নামের সাথে মিলে লেখছেন। তো বলছে কোত্থেকে দেখলাম? আরো সে তো লেখা দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো সে তো লেখা দেখলাম মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। এটা কে? শুধু ওইখানে দেখি না, ফেরেশতারা যখন আমাকে নিয়ে আসতে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে, তো সবার কপালে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে যখন ঢুকতেছিলাম তো গেটে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে এখন জান্নাতের প্রত্যেকটা বস্তুর উপরে এই কলেমা লেখা। উনি কে? আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। যার নবুয়তের ঘোষণা আল্লাহ সৃষ্টিরও 1000 বৎসর আগে দিছেন। সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে। সূরা ইয়াসিন আল্লাহ সৃষ্টির 1000 বৎসর আগে পড়ছেন। 1000 বৎসর আগে আল্লাহ তেলাওয়াত করছেন। 1000 বৎসর আগে তেলাওয়াত করছেন। ইয়াসিন আমাদের নবীজির 10টা নামের ভিতরে একটা নাম। আল্লাহ আমাদের নবীজির 10টা নাম নিজে রাখছেন। কয়টা? 10টা নাম। একটা ইয়াসিন। আল্লাহ ডাক দিছেন বন্ধু ইয়াসিন। তারপরে বসে কোরআনিল হাকিম, আল কোরআনিল হাকিম। কোরআনে হাকিমের আল্লাহ কসম খাইছেন। তারপরে শব্দ বলে কোন রূপে ছিল এটা নিয়ে আমার সাথে কোনো তর্ক বিতর্ক নাই, এটা তো আমি জড়াইতে চাই না। কিন্তু উপস্থিত ছিলেন আরবি গ্রামার বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। তখনও মনে হয় আমাদের নবীজি আল্লাহর সামনে উপস্থিত ছিলেন, নাইলে আল্লাহ ইন্নাকা গ্রামার হিসাবে বললো তো বললো কি করে? ইন্নাহু বলা দরকার ছিল। যদি উপস্থিত না থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আল্লাহর সামনে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন। আমি একটা মোটা 2টা কথা আপনাদেরকে শিখাই। মেরে দোস্ত, শান বইলা তো শেষ করা যাবে না, আর আমার হাতে সময়ও নাই। 12টা বাজতে চলছে, ঢাকা ফিরতে হবে। আজকে যে বিষয়ে সম্মেলনটা, এটা মনে হয় বালুকে আর এই প্রথম কিনা আমি জানি না, প্রথম মনে হয় বালুকায়। কিন্তু এই বিষয়ে আলোচনা আমাদের প্রতিদিন শোনা উচিত, করাও উচিত, শোনাও উচিত। এটা এই জন্য বললাম, যার পরিচয় জানা যায় না তার সাথে সঠিক ব্যবহার করা সম্ভব হয় না। যার পরিচয় জানা না যায় তার সাথে সঠিক ব্যবহার করা যায় না। আপনাদের এমপি মহোদয় সাহেব একটু আগেই বাহির হলো, ঠিক না? কিন্তু পাগড়ি যখন মাথায় দিলেন, টুপি মাথায়, পাগড়ি, দাড়ি, আবার মেহেন্দিও লাগানো, ঠিক না? যে অবস্থায় বাহির হলেন, যে না চিনে সে মনে করবে কোনো মক্তবের হুজুর, নাইলে কোনো মসজিদের ইমাম। এতটুকুই তো। সে যে বাংলাদেশের ন্যাশনাল অ্যাসেম্বলির একজন মেম্বার, কেউ জানবে না যদি না চিনে, ঠিক না? কি বলেন? এই জন্য পরিচয় না জানা পর্যন্ত ব্যবহার সম্ভব হয় না। আবার পরিচয় জানার সাথে সাথে পরিচিত ব্যক্তিটার কতটুকু আমি প্রয়োজন রাখি এটাও জানা উচিত। দুটেই জানা উচিত, তখন যে সঠিক ব্যবহার হয়। আমি কতটুকু প্রয়োজন রাখি, তার পরিচয় কি, আর আমি কতটুকু প্রয়োজন রাখি, 2টা বিষয়। কিন্তু আমাদের নবীজির শান জানা আমাদের দরকার। যদি না জানি, আজকে মুসলমান নবীজির শান না জানার কারণে, না শোনার কারণে, না চর্চা করার কারণে, হায় হায়, যেখানে কোনোদিন ভাবা যেত না
ভাবা যেত না, বাবা যেত না কোনোদিন, কিন্তু আজকে ভাবতেছি না, চোখে দেখতেছি। যেখানে কখনো কোনোদিন বাবাও যেত না, কিন্তু আজকে চোখে দেখতেছি আমরা। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান না জানার কারণে, পরিচয় পরিচিতি না জানার কারণে, আমি কতটুকু প্রয়োজন রাখি এটা না জানার কারণে আজকে আগাছা তৈরি হইতেছে। ঠিক না? বোঝেন তো আমার কথা? বোঝেন তো? আগাছা তৈরি হইতেছে। লোকাল আগাছা হইতো তাহলে মেনা নিতাম, কিন্তু ইম্পোর্টেড আগাছা, বাহির দেশের থেকে আইসা, ভিন দেশের থেকে আইসা আমাদের দেশে আগাছা তৈরি হইতেছে, আমাদের দেশের পরিবেশ নষ্ট হইতেছে, আমাদের দেশে কি বলে শান্তি শৃঙ্খলা এগুলো সব বিনষ্ট হওয়ার পথে চলতেছে, শুধুই আগাছার কারণে। যা হোক, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, আমি ভাবতেও ছিলাম যে এটাই হওয়া উচিত আজকে, কিন্তু আয়সা দেখলাম যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সম্মেলন। আমরা আসলে বেশিরভাগ মানুষই জানি না যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কত বড়, ওনার শান মর্যাদা কত বড়। যদিও আলোচ্য বিষয়টা অনেক লম্বা সময়ের দরকার ছিল, কিন্তু বিভিন্ন প্রোগ্রামের কারণে আমি মনে হয় বেশি সময় দিতে পারবো না। কেননা আমি এখন কথা শুরু করছি 11:30-এ। দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, ফজরের নামাজ পড়তে না পারা আর দীর্ঘ রাত পর্যন্ত কথা শোনা, এটা কোনোদিন আমি সমুচীন মনে করি না। কেননা ফজরের নামাজ শুধু নামাজ না, ফজরের নামাজটাকে বলা যেতে পারে জান্নাতের সার্টিফিকেট। হ্যাঁ, এই জন্য কোরআনে ফজরের নামাজের নাম ভিন্ন। কুরআন আল ফজর লেখা, কুরআন আল ফজরি, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজের নাম পর্যন্ত আল্লাহ কোরআনের সাথে সংযুক্ত করে রাখছেন। এই জন্য ফজরের নামাজের গুরুত্ব, ফজরের নামাজের যতটুকু গুরুত্ব, ওই দিকে যদি দেখি তাহলে কথা অতি সংক্ষিপ্তে শেষ করলেই ভালো হয়, কেননা সময় আগেই চলে গেছে। এই বিষয় নিয়ে অনেক লম্বা কথার দরকার ছিল, যে আমাদের নবীজির শান। শুধু একটা আয়াত দিয়ে আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি কত বড় শান, আল্লাহর রসুলের শান কত বড়, শান মর্যাদা কত বড়। আজকে যেরকম রসুলের মর্যাদার জন্য আমরা সেমিনার করতেছি, সম্মেলন, আল্লাহ কিন্তু আরশের নিচে 2টা সম্মেলন করছিলেন। কয়টা? একটা হলো আমাদের সাদা কাগজে সিগনেচার নেওয়ার জন্য। সাদা কাগজে সিগনেচার বোঝেন? আমরা কিন্তু সাদা কাগজে সিগনেচার দিয়ে দুনিয়াতে আসছি। যদিও আমাদের সমাজের হাজারো মানুষ পাওয়া যায় ইচ্ছা স্বাধীনতার কারণে হারায় গেছে, এখন আল্লাহকে মানতে চায় না, রসুলকে মানতে চায় না, ইচ্ছা স্বাধীনতার কারণে। ইচ্ছা স্বাধীনতা বোঝেন? আল্লাহ কিন্তু আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন। এই জন্য আপনি আর আমি যেমন খুশি তেমন চিন্তা করতে পারি, যা খুশি তা বলতে পারি, যা খুশি তা লিখতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি। সৃষ্টির ভিতরে একমাত্র 2টা প্রাণী আছে যাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, কিন্তু আমাদেরকে একটু বেশি দিছেন। জিন আর ইনসান, এই 2 জনকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। কোন সৃষ্টির ভিতর আর কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। ইচ্ছা স্বাধীনতা বোঝেন? হ্যাঁ, কোন স্বাধীনতা দেন নাই। কাউকে বলছে সেজদায় পড়া থাকো, জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়া আছে। ও আমাদেরকে জিজ্ঞাসা করেন
আকাশের ভিতরে সেজদায় পড়া থাকতে বলছে, ও জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত ওয়াহুয়া সাজিদ, সেজদায় পড়া আছে। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, না বিমুখ হওয়ার সুযোগ আছে, না এদিক ওদিক তাকানোর সুযোগ আছে। আল্লাহকে বাধ্য করছেন, আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন। এই জন্য আমরা যা খুশি তা বলতে পারি। বলেন, সারাদিন মানুষ সবচেয়ে বেশি গালি কাকে দেয় জানেন? কাকে? আল্লাহকে। বিশ্বাস হয় না? আপনি তো নাউজুবিল্লাহ পড়তেছেন, ঠিক না? আপনিও তো গ্রাম দেশের মানুষই, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কি কাপড়টা শুকাইতে দিল, বৃষ্টি চলে আসলো, মা বোনরা বাস অনেকক্ষণ আল্লাহকে ধুইয়া ফেললো, ঠিক না? দোয় না হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? হ্যাঁ, আগে ঘর লেপতো, ঘর লেপা বোঝেন? লেপতো না? এই লেপতে শুরু করছে, শেষ পড়ায় বৃষ্টিটা নাইমা লেপাটাকে নষ্ট করে দিল, বাস লইল আল্লাহকে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আমাদের রিক্সাওয়ালারও তো সারাদিন বলে আল্লাহ আমাকে কি দিছে, ঠিক না? কার বিরুদ্ধে বলতেছে? হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে বলবে। স্বাধীনতা না দিলে 24 ঘন্টা অক্সিজেন বুক করবে আল্লাহর। হ্যাঁ, জানি না বুঝবেন কি বুঝবেন না, আমার কথা বুঝানোর জন্য একটু পিছের থেকে নিয়ে যাইতেছে। আমরা যে শ্বাস ছাড়ি আর নেই, এই দুটার ভিতরে কতটুক দূরত্ব এটা জানেন? কতটুক সময় লাগে? হ্যাঁ, কতটুক জানেন? হ্যাঁ, ন্যানো সেকেন্ড বলে আরেকটা আছে, ন্যানোর থেকেও কম। এতটুক সময় লাগে, 1 সেকেন্ডেরও কয়েক ভাগের 1 ভাগ লাগে ছাড়তে আর টানতে। আমরা নেই পিউরটা, যখন ছাড়ি তো এটা 100% দূষিত, বিষ বলতে পারে, আমাদের স্বাস্থ্যের জন্য এটা বিষ। কিন্তু এই ছাড়া টানার ভিতরে হলো 1 সেকেন্ডেরও কয়েক ভাগের 1 ভাগ মাত্র সেকেন্ড। এতটুক সেকেন্ডের ভিতরে আমি যে দূষিতটা ছাড়লাম, আল্লাহ কুদরত দিয়া রিফাইন করেন, পিওর বানান, আবার আমাকে ওটা নিতে দেন। যে আল্লাহ আপনার আমার এতটুকু খেয়াল রাখে, আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন? শ্বাসে শ্বাসে আমরা আল্লাহর মুহতাজ। বালুকার মানুষ 1 মিনিটের জন্য যদি বালুকায়, বৎসরে 1 মিনিটের জন্য যদি আল্লাহ অক্সিজেন শূন্য করে দেয়, কোনো অসুবিধা হবে? কি হবে? হ্যাঁ, ময়রা এক যুবকও তো এটা ভাবে না। জিজ্ঞেস করেন যুবকদেরকে, একজনও ভাবে কিনা যে সারা বৎসরে যদি 1 মিনিটের জন্য আল্লাহ অক্সিজেন নেওয়া যায়, তাইলে আমি করব কি, বাঁচবো কি করে? যে আল্লাহ আমাকে 1 সেকেন্ডের জন্য অক্সিজেন আমার থেকে গায়েব করেন না, দূরে সরতে দেন না, ওই আল্লাহকে আমি কতদিন, কয়দিন মনের থেকে, প্রাণের থেকে, ভিতর থেকে, অন্তর থেকে কয়দিন আমি জোরে আল্লাহ বলে ডাক দিছি, আল্লাহ। একজন যুবক আমাকে হাত উঠায় বলো যে আমি প্রতি বৎসরে এতবার, ডেলি এতবার, সপ্তাহে এতবার, মাসে এতবার, পুরা বৎসরে এতবার। বালুকার যুবক তো পাওয়া যাবে সারা বৎসরও একবার আল্লাহ বলে ডাক দেয় না, আল্লাহ বলে একটা চিৎকার। আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন, বলছে আল্লাহ আপনি অক্সিজেন দেন, পয়সা একটাও নেন না, এত দয়া, মন চাইলো আপনাকে একবার মনের থেকে ডাকি। কয়জন আছে? যাক, কথা লম্বা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে
আমরা সাদা কাগজে সিগনেচার দেওয়ার জন্য একটা সেমিনার ছিল, সবাই আমরা ছিলাম। আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ জানেন দুনিয়াতে আসার পরে সবাই ভুলা যাবে। ফেরেশতারা আগেই বলছিল এই জন্য, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, যারা আপনাকে সর্ব আগে ভুলা যাবে, আপনার বিরোধিতা করবে, আপনার বিরুদ্ধে চলবে। আল্লাহর বিরুদ্ধে চলার নামই ফাসাদ। আল্লাহর বিরুদ্ধে চলার নাম কি? কি? ফাসাদ। এটার নামই ফাসাদ। আল্লাহর বিরুদ্ধে চলা, আপনার বিরুদ্ধে চলবে। কেন বানাবেন? ফেরেশতাদের উক্তি আগে যেই ছিল। আল্লাহও জানে সবকিছু পাওয়ার পরে হারায়া যাবে বেশিরভাগই। আজকে যেরকম বেশিরভাগ হারানো। হায় এই মুসলমান যদি, আমি তো বলি জানি না বুঝে আসবে কি বাসবে না। হায় 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 হায়, এই উম্মতের থেকে আল্লাহ বেশি বন্দেগি চান নাই, বেশি বন্দেগি না, বেশি বন্দেগি চান নাই, বেশি চান নাই। এই উম্মতকে আল্লাহ হিসাব কিতাব নিতে চান না। যদি উম্মত একটু কাজ করে, একটু, কোনো হিসাব কিতাব হবে না এই উম্মতে। বিশ্বাস হয় না আপনার? দেখাবো। প্রথম তো আমাদেরকে অল্প বয়স দিছেন এই কথা ভাইবা যে তোমরা প্রিয় পাত্রকে বেশি পরিশ্রম করানো হয় না, তোমাদেরকে আমি বেশি পরিশ্রম করাইতে চাই না, এই জন্য 60-70 বছর বয়স দিলাম। মনে হয় বুঝাইতে পারি নাই। প্রিয় পাত্র বেশি খাটে না, পরিশ্রম করানো হয় না, 60-70 বছর দিলাম। এটা দিয়েও মনে হয় আল্লাহ ভাবছেন বেশি দিয়া দিছেন, এই জন্য আল্লাহ প্রথমে 15 বছর মাফ করে দিছেন। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত হিসাব কিতাবের খাতা খোলা হয় না, মাফ। প্রাপ্ত বয়স্ক হওয়ার পরের থেকে হিসাব কিতাব শুরু হয়। এই 15 বছর মাফ। কি রইল কত? 60-এর থেকে 45, ঠিক না? আল্লাহ ভাবতেছেন এইটুকু মনে হয় বেশি, এই জন্য আবার 4 ভাগের 1 ভাগ মাফ করে দিচ্ছেন। যতক্ষণ আমরা ঘুমাই, কমসে কম 6 ঘন্টা ঘুমাই, এই 6 ঘন্টা কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না, কিচ্ছু লেখে না। তারপরে যেটুক থাইকা যায় এটুক হলো প্রস্তুতি নেওয়ার বিষয়। এটুকু হলো কি? প্রস্তুতি বুঝেন? কারণ আমরা আল্লাহর কাছে চলে যাব, প্রস্তুতি নিয়েই যেতে হবে। প্রস্তুতিবিহীন গেলে চলবে না। প্রস্তুতিবিহীন গেলে লাতুসআলুন্না আনিন নাঈমের সম্মুখীন হইতে হবে, সর্বনেয়ামতের হিসাব কিতাব চুকাইতে হবে। ডেলি 550 লিটার অক্সিজেন, মাসে 16,500 লিটার অক্সিজেন নেই। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। সমস্ত নেয়ামতের হিসাব কিতাব দিতে হবে সম্মুখীন। আর যদি প্রস্তুতি নিয়ে গেল তো কিচ্ছু দিতে হবে না। কি? কিচ্ছু দিতে হবে না। যেটা বেঁচে গেল ওইটাই প্রস্তুতি। কিন্তু আল্লাহর কাছে মনে হয় এটাও কঠিন হয়ে গেছে যে তারপরে এত লম্বা সময় খাটবে এরা। আল্লাহ ভালোবাসায় বিদায় ঘোষণা দিয়ে দিয়েছেন, ইয়াফু আন কাসীর, তোমাদের হিসাব কিতাব বেশি নিমু না, অনেকগুলোই মাফ করে দিতেছি। ইয়াফু আন কাসীর, অনেকগুলো এমনি মাফ করে দিতেছি। অনেকগুলো এমনি কি, বেশিরভাগ এমনি কি মাফ। যা থাইকা গেল আল্লাহকে যদি বলি যা রয়ে গেল ওটা মাফ করবেন কখন? তাইলে আর ভালোবাসা কি হলো? যদি পুরাটাই মাফ না করলেন তাইলে আর বাকি রইল কি? ভালোবাসা হইল কি? তো আল্লাহ ঘোষণা দিতেছে, দুইজনে মিলে হাত মিলাই বা কিছু মাফ করে দেন। জিজ্ঞেস করেন মুসাফা করলে গুনাহ মাফ হয় কিনা? মসজিদের দিকে হাইটা যাবা, গুনাহ মাফ করে দিব।
বিভিন্ন ক্ষেত্রে গুনাহ মাফের ঘোষণা আছে। বিভিন্ন ক্ষেত্রে রুগী দেখতে যাবা, গুনাহ মাফ করে দেব। মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাবা, গুনাহ মাফ করে দেব। বিভিন্ন ক্ষেত্রে মাফ। তারপরে যদি বাকি থেকে যায় তো বলে সিস্টেম আমি বানায় দিতেছি, নমাজের জন্য আসতে দেরি, গুনাহ মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করতে দেরি করব না। তারপরও যদি কিছু থেকে যায় তো জুমার দিন পা দিতে দেরি, পুরা সপ্তাহটা মাফ করতে দেরি করব না। তারপরেও যদি কিছু থেকে যায় তো রমজানে পা দিতে দেরি, পুরাটা মাফ করতে দেরি করব না। 1 বৎসরের পুরাটা মাফ করতে দেরি করব না। আল্লাহকে যদি প্রশ্ন করি 1 বৎসর এটা মাফ করবেন, বুঝবো কি করে? তুই বুঝি দেখিস না রমজানে 10 দিন তো এই জন্যই নির্ধারিত যে আমি মাফ করব, মাগফিরা, ঠিক না? কিসের জন্য? তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ প্রথম সেমিনার করছেন আমাদেরকে নিয়ে সিগনেচার নেওয়ার জন্য আর বায়োমেট্রিকের জন্য। এটা প্রথম সেমিনার। বায়োমেট্রিক বুঝেন কি? ফিঙ্গারপ্রিন্ট। আমরা যতই স্বাধীনতা পায়া লম্বা লম্বা কথা বলি না, সব কথা সাইজ হয়ে যাবে। আল্লাহ সিগনেচারও দেখায় দিবে, বায়োমেট্রিকও মিলায় দিবে, তারপরে ধরবে। এটা ছিল একটা সেমিনার। আরেকটা সেমিনার ছিল, এখানে আমরা ছিলাম না, শুধু নবীরা ছিলেন, রসুলরা ছিলেন। লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবী রসুলদের থেকে যখন আল্লাহ প্রতিশ্রুতি নেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সেমিনার ছিল শানে রিসালাতের জন্য। শানে রিসালাত, আমাদের নবীজির শানের জন্য ছিল ওই সেমিনার। বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় কোরআন বলে আমাদের নবীজির শান ছিল, শান, মর্যাদা। দ্বিতীয় সেমিনার সম্মেলন ছিল, কোরআন বলে লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লাম্মা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা ইয়াতিকুম রাসূল। আল্লাহ সেমিনার করছেন, নিজে বক্তৃতা দিছেন, নবীদের থেকে, রসুলদের থেকে সেমিনারের মাধ্যমে আল্লাহ আমাদের নবীজির শানের জন্য আল্লাহ সেমিনার করেন। তাহলে এবার ভাবেন, আপনি যার উম্মত, ওই রসুলের শান কত বড়, কত বড় মর্যাদা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মর্যাদা শুধু শুধু তো আল্লাহ বলেন না ওয়া রাফা'না লাকা যিকরাক। আমরা আর কি আল্লাহ রসুলের শান বয়ান করব? যদিও আমার জীবনের আলোচ্য বিষয় হলো রসুলের পরিচয়, পরিচিতি, আল্লাহর পরিচয়, পরিচিতি। আমরা আর কতটুকু বর্ণনা করব? যার শান আল্লাহ নিজে বয়ান করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু, আপনার মর্যাদা আমি উঁচা করে দিছি। সত্য এটাই, তার মর্যাদা আমরা কতটুকু বয়ান করব? রসুলের শান। আজকে রসুলের শান না জানার কারণে, পরিচয় না জানার কারণে আজকে বাংলাদেশ দিন দিন আগাছায় ছায়া যাইতেছে, যাদেরকে কাদিয়ানি বলে ছায়া যাইতেছে। আমাদের শান্ত দেশটা, আমরা শান্তভাবে থাকতে চাই, আমরা অরাজকতা দেশে চাই না, চাই না। কিন্তু দিন দিন আমাদের দেশে শান্ত দেশ অশান্তিতে অশান্তর দিকে আগে বাড়তেছে। সত্য কিনা? কারণ কি? আমরা নবীর শান জানি না। শান জানি না যে আমাদের নবী কে, পরিচয় কি, পরিচিতি কি। নবীর শান, যার শান আল্লাহ বয়ান করেন, যার জন্য আল্লাহ সেমিনার করেন। আল্লাহ সেমিনার করছেন লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের থেকে, আল্লাহ রসুলদের থেকে অঙ্গীকার নিছেন যে তোমাদেরকে যখন আমি কিতাব আর হিকমত দিব, নবুয়ত দিব, তারপরে কিন্তু আমার রসুল আসবে, আমার বন্ধু আসবে, তোমরা ওনার উপরে ঈমান আনবে তো?
ওনাকে সাহায্য করবে তো। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি শব্দে রসুল, রসুল তো 313 জন, এটা কোন রসুল? তা আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুলটা আমি তৈরি করছি, কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে দেই নাই। এটাকে তৈরি করে সুরক্ষিত করে রাখছি, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসবে এই শব্দকে আমি ব্যবহার হতে দিব না। এই জন্য রসুল 313 জন, কারো কালেমার ভিতরে কিন্তু এই শব্দে রসুল নেই। আমি 2-4টা দেখাই। আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু আদমু কি লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ, রসুল্লাহ দেন নাই। ইব্রাহিম রসুল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইলু জবিহুল্লাহ। শব্দে রসুল কাউকে দেন নাই, এটা রেখে দিছেন। বন্ধু যখন আসছে তো কলেমার ভিতরে ফিট করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কোরআনে এই জন্য যত জায়গায় শব্দে রসুল আছে, সব জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝান। যার জন্য আল্লাহ সেমিনার করেন, ওনার মর্যাদা কত বড় একটু ভাবেন, কত বড় মর্যাদা, যার জন্য আল্লাহ সেমিনার করেন। যার ব্যাপারে আল্লাহ বলেন, আদম আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করছে মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলিয়ে লেখছেন। তো বলছে কোত্থেকে দেখলাম? আরো সে তো লেখা দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো সে তো লেখা দেখলাম মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। এটা কে? শুধু ওইখানে দেখি না, ফেরেশতারা যখন আমাকে নিয়ে আসতে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে, তো সবার কপালে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে যখন ঢুকতে ছিলাম তো গেটে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে এখন জান্নাতের প্রত্যেকটা বস্তুর উপরে এই কলেমা লেখা। উনি কে? আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। যার নবুয়তের ঘোষণা আল্লাহ সৃষ্টিরও 1000 বৎসর আগে দিছেন, সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে। সূরা ইয়াসিন আল্লাহ সৃষ্টির 1000 বৎসর আগে পড়ছেন, 1000 বৎসর আগে আল্লাহ তেলাওয়াত করছেন, 1000 বৎসর আগে তেলাওয়াত করছেন। ইয়াসিন আমাদের নবীজির 10টা নামের ভিতরে একটা নাম। আল্লাহ আমাদের নবীজির 10টা নাম নিজে রাখছেন। কয়টা? 10টা নাম, একটা ইয়াসিন। আল্লাহ ডাক দিছেন বন্ধু ইয়াসিন। তারপরে বসে কোরআনিল হাকিম, আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের আল্লাহ কসম খাইছেন। তারপরে শব্দ বলে কোন রূপে ছিল এটা নিয়ে আমার সাথে কোনো তর্ক বিতর্ক নাই, এটা তো আমি জড়াইতে চাই না। কিন্তু উপস্থিত ছিলেন আরবি গ্রামার বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। তখনও মনে হয় আমাদের নবীজি আল্লাহর সামনে উপস্থিত ছিলেন, নাইলে আল্লাহ ইন্নাকা গ্রামার হিসাবে বললো তো বললো কি করে? ইন্নাহু বলা দরকার ছিল। যদি উপস্থিত না থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আল্লাহর সামনে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন। মেরে দোস্ত, শান বইলা তো শেষ করা যাবে না, আর আমার হাতে সময়ও নাই, 12টা বাজতে চলছে।